গরম গরম ভাতের সাথে আর কি লাগে বন্ধুরা, যদি থালায় থাকে এই সজনে পাতার মুচমুচে বড়া বা পকোড়া। তো সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখো, স্কিপ না করে, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো সজনে পাতা আমি এখন ভিজিয়ে রেখেছি, বলতে এটা ধুয়ে নিয়েছি। তো ধুয়ে দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তো এখন কি কি লাগছে একটু দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি শুকনো চালের গুঁড়া 4 চামচ দিয়ে 1 চামচ, তারপরে দিয়ে দিয়েছি ময়দা 1 চামচ, ময়দা দিয়েছি 1 চামচ, চালের গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম বড় সাইজের গোটা একটা পেঁয়াজ কুচি। তো এগুলি দিয়ে আমি বড়াটা তৈরি করব। তোমরাও অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবে। ছোট বড় সবাই খুব ভালোবাসবে খেয়ে। মানে বড়া দেখবা করার মধ্যে থাকতে থাকতে অর্ধেক শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি, একদম মুখরোচক বড়া। তো চলো এগুলো একটু জল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, একদম আঠা আঠা করে, দেখতেই পেরেছো। একটু জল দিয়েছি, জল দিয়ে ভালোভাবে চটকিয়ে মেখে নিয়েছি। তো দেখো গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তো তেল কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। এখন আমি চ্যাপটা করে বড়াগুলি ছোট করে দিয়ে দিচ্ছি। তো ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে ছোট বড় সবাই বলো, এই বড়া থাকলে বন্ধুরা আর কিছু লাগে না। সজনে পাতার বড়া অনেক উপকারী, যেমন খেতেও খুব স্বাদ। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আমাকে কমেন্ট করবে, আশা করি ভালো লাগবে। তো দেখো বড়াগুলি এখন উল্টিয়ে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে। আর যখন বড়াগুলি করবে তখন গ্যাসের জালটা একটু মানে মিডিয়াম থেকে আর একটু কম রাখবে, তাহলে বড়াগুলি ভালো মুচমুচে হবে। তো দেখো আমার এক পিঠ কিন্তু বড়া হয়ে গেছে। তো এখন জালটা কমিয়ে আবার দেখো আমি করে নিলাম। তো দুনো পিঠ কিন্তু হয়ে গেছে, একদম মুচমুচে হয়েছে। আমি কোনো ফিল্টার ইউজ করি না, অরিজিনাল কালার যেটা সেটাই আমি দেখাই। তো দেখো এমন হয়েছে বড়াগুলি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে বাড়িতে অবশ্যই বানাবে, সবাই খেয়ে খুব প্রশংসা করবে। তো আজকে জন্য এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি খুব সহজে কিভাবে সুস্বাদু রেসিপি তৈরি করা যায় সেটাই তোমাদের কাছে শেয়ার করি।